ওয়েলকাম টু রাকেশ লাইভ উইথ কুকিং। আজকের রেসিপি চিকেন কারি। সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে চিকেন কিনে এনেছি। এখানে রয়েছে টমেটো, ধনেপাতা, এদিকে চাল কিনে এনেছি, মিনিকেট চাল এখনই কিনে আনলাম। এই যে দেখতে পাচ্ছ, মিনিকেট চাল নিলাম, সাথে এদিকে নিলাম মুগ ডাল, ছোলার ডাল, সব একসাথে মিক্স করে দিলাম। রাইসের সাথে রান্না করবো বলে সব একসাথে মিক্স করে দিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল। এই দেখতে পাচ্ছ, পেঁয়াজ রসুন নিলাম না, কারণ পেঁয়াজ রসুন আগে থেকে কেনা ছিল। ওই যে পেঁয়াজ, আদা, আলু, কাঁচা লঙ্কা, রসুন, আবার টমেটো রয়েছে একটা, তো এগুলো কিনলাম না। এগুলো দিয়ে আজকে রান্না করব। তো সঙ্গে থাকুন। আজকে আমি বানাবো চিকেন রাইস। তো দেখতে থাকুন কিভাবে চিকেন রাইস বানাই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরে গ্যাস, এদিকে ওভেন, এদিকে সিঙ্ক, আর এদিকে রয়েছে আমার কড়াই। তো সর্বপ্রথম আগে আমি ভাতটা বসিয়ে দিব। ভাত বসানোর পর চিকেনটাকে ধুবো। তো ভাত বসানোর জন্য চাল নিয়ে নিচ্ছি, মিনিকেট চাল। এই যে দেখতেই পাচ্ছ, ছোট্ট গালাস নিতে হবে, তাহলে সব কিছু মনে থাকবে কতটা পরিমাণে চাল দিলে ভালো হয়। মিনিকেট চাল নিয়ে নিলাম পরিমাণ মতো। এদিকে ডাল নিচ্ছি, যেখানে রয়েছে ছোলার ডাল এবং মুগ ডাল মেশানো রয়েছে, সেগুলো মিক্স করে দিব ভাতের সাথে। দেখতেই পাচ্ছ, ছোলার ডাল আর মুগ ডাল রাইসের সাথে মিক্স করে রান্না করবো। চাল দিচ্ছি, ভাত হচ্ছে। তো ভাত আমি রান্নার জন্য বসিয়ে দিলাম। ততক্ষণে আমি এদিকে চিকেনটাকে পরিষ্কার করে নিচ্ছি এবং রসুন, পেঁয়াজ, আলু, ধনেপাতা কেটে নিচ্ছি। ততক্ষণে ভাত হয়ে যাবে। তো চলো, চিকেনটার জন্য আমি নিয়ে নিচ্ছি 3টে পেঁয়াজ, 2টো রসুন, ওই যে রসুন নিলাম, 4টে পেঁয়াজ নিলাম গ্রেভি করার জন্য, কয়েকটা লঙ্কা, ওই যে, আর সাথে 2টো আলু নিচ্ছি, মিডিয়াম সাইজের আলু নিলাম, মাঝারি সাইজের। এদিকে রয়েছে ধনেপাতা। ধনেপাতা এখন লাগবে না, হ্যাঁ, তো বেশি নিচ্ছি না, 2টো গাছ নিলাম ধনেপাতা। ভাত হচ্ছে, ততক্ষণে আমি কেটে নিচ্ছি। করছি, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এখন আমি শাক সবজি কাটছি, তো কেটে দেখা হচ্ছে। আগে কেটে নিই, একাই ভিডিও করছি তো তার জন্য অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ, ভাত হয়ে গেছে এদিকে প্রায় আমার দিকে, আর এদিকে আমার এখনো হয়নি। চিকেনটা রয়েছে ধুতে, আলু রয়েছে পরে কাটা হলো, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, ওটা সব রয়েছে, কিন্তু ভাত এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইদিকে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো এবং ধনেপাতা খুব ভালোভাবে কেটে নিয়েছি, কিন্তু চিকেনটা পরিষ্কার করা থেকেই গেল। আর এইদিকে আমার রাইস প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো দেখে নিচ্ছি। রাইস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সাথে ডালও ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি
চিকেনটা রান্নায় বসাবো, তার জন্য গ্যাসটা জ্বালালাম এবং সাথে কড়াইটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণে এদিকে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এদিকে চিকেনটা পরিষ্কার করতে না করতেই তার আগেই কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি তেল দিয়ে সেই তেলটাকে হালকা গরম করে তার মধ্যে আলুগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবং সেটাকে মিক্স করার পর ঢাকা দিয়ে এদিকে আমি ততক্ষণে চিকেনটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। চিকেন পরিষ্কার করতে করতে এদিকে আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সেই ভাজা আলুর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন, তেজপাতা এবং এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু হালকা তেল, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর এখন আরেকটু ভালোভাবে নেড়ে নেব। ততক্ষণে আমি এদিকে টমেটো কেটে নিচ্ছি খুব ছোট ছোট করে। টমেটো কাটা হয়ে গেল, আর এদিকে ততক্ষণে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব এবং আরেকটু ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি এদিকে ধনেপাতা কেটে নিচ্ছি কুচি কুচি করে। এখন আমি দিয়ে দেব চিকেনটা। চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন। চিকেন দেওয়ার পর সেটাকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর হালকা জল দিয়ে সেটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি। তারপরে 5 মিনিটের মতো ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। নেওয়ার পর কিছুটা এখন মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর এখন ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর কিছুটা মিক্স করে আবার সেখানে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আবার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর সেটাকে ভালো মতো মিক্স করে 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। এখন ঢাকাটাকে উঠিয়ে নিলাম। তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। সেই চিকেন মশলাটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিচ্ছি কারণ তার স্যান্টের জন্য, তাই কিছুটা ঢেকে রাখলাম যেন স্যান্টটা ভালো মতো চিকেনের সাথে মিশে যায়। এখন দেখতে পাচ্ছ আমার চিকেন কষা প্রায় শেষ, তাই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ডাল রাইস। সাথে নিয়ে নিচ্ছি চিকেন কষা।
খেয়ে জানাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। প্রচুর গরম করছে গাইস, আর দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তোমাদেরকে খেয়ে জানাচ্ছি। সত্যি বলতে রান্নাটা এত ভালো হয়েছে না, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে থাকবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সত্যি ভালো হয়েছে, তোমরা তো ট্রাই করতে পারো এইভাবে রান্না করে দেখবা, রান্নাটা কিন্তু ভালো হয়েছে। তোমরা যদি চাও এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগছে। সত্যি বলতে বন্ধুরা রান্নাটা এত ভালো হয়েছে না, আমি তো মানে আঙুল চেটে চেটে খাচ্ছি। তো পাশে থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।